আফ্রিকার তানজানিয়ার হাসদা উপজাতি, যাদের জীবনযাপন অন্যান্য উপজাতিদের থেকে একেবারেই আলাদা। তারা খাবারের জন্য শিকারের উপর নির্ভরশীল। তারা শিকারের কাঁচা মাংস বা আধা সিদ্ধ মাংস খেয়ে থাকে। আজকের ভিডিওতে হাসদা উপজাতির জীবনযাপন তুলে ধরব। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সকালে উঠেই বাসি গাজা, তারপর জেব্রা, গন্ডার, সজারু, শূকর, হনুমান যাকে পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলবে। এই উপজাতি বর্তমানে প্রায় 1300 সদস্য নিয়ে বসবাস করে আফ্রিকা মহাদেশের তানজানিয়ার ইয়াসি নদীর তীরে। তারা জঙ্গল থেকে ডালপালা সংগ্রহ করে অস্থায়ীভাবে থাকার জন্য ঘর তৈরি করে, যে ঘরগুলো রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একেবারেই যথেষ্ট নয়। তবে উপজাতিটির প্রতিটি সদস্যদের মধ্যে রয়েছে দৃঢ় বন্ধন, যা তাদের প্রতিকূল পরিবেশে বাঁচতে সাহায্য করে। তারা জঙ্গলের গাছের ডালপালা দিয়ে শিকার ধরার জন্য তীর ধনুক তৈরি করে, যা তৈরি করার জন্য ব্যবহার করা হয় না কোনো আধুনিক কৌশল। এমনকি শিকারের মৃত্যু দ্রুত নিশ্চিত করার জন্য বিষাক্ত গাছের বাকল সিদ্ধ করে তৈরি করা হয় এক বিশেষ ধরনের পয়জন, যা সেই বিষাক্ত পয়জন বা আঠাটি তীরের মাথায় লাগানো হয়। তারা শিকারের সময় বিভিন্ন শব্দ ও সংকেত ব্যবহার করে থাকে। তারা একসাথে দল বেঁধে শিকার ধরতে যায়। তাদের আরো একটি পছন্দের খাবার মধু। তারা শিকারের সময় মধু সংগ্রহ করে মৌমাছির পুরো চাক খেয়ে ফেলে। তবে মধু সংগ্রহের কৌশল একেবারেই ভিন্ন। তারা গাছ কেটে মধু সংগ্রহ করে খাওয়া শেষে পুরো শরীরে মধু মেখে নেয়। শিকার শেষে তারা গ্রামে ফিরে এবং শিকারের কম বেশি যাই হোক না কেন, সবাই মিলেমিশে সেই মাংস ভাগ করে খায়। শিকার ছাড়াও তারা কিছু কিছু গাছের ফল থেকে খাবার সংগ্রহ করে। উপজাতির সকল সদস্যই কঠিন পরিশ্রম করে। তাদের জীবন ধারণ অত্যন্ত নিম্নমানের এবং ঝুঁকির মধ্যে। তাদের দৃষ্টিভঙ্গি আধুনিক সভ্যতা থেকে বহু দূরে।